দর্শক, স্বাগত জানাচ্ছি জাতীয় অর্থনীতি ভোটের আলাপে। সঙ্গে আছি আমি জাসমিন জেসিয়া। শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। এখন অপেক্ষা ফলাফলের। চলুন জেনে নেওয়া যাক সারাদিনের উল্লেখযোগ্য ঘটনাগুলো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশ জুড়ে বিক্ষিপ্ত সংঘাত ও অনিয়মের খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুর 2টা পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জরুরি সমন্বয় সেল থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, সারা দেশে অন্তত 486টি ভোট কেন্দ্রে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। পোলিং এজেন্টদের বের করে দেওয়া থেকে শুরু করে প্রার্থীদের উপর হামলার মতো ঘটনাও ঘটেছে এই সময়ের মধ্যে। মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী নির্বাচনী মাঠের সবচেয়ে উত্তপ্ত চিত্র দেখা যায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে। দুপুর 2টা পর্যন্ত দেশের 135টি স্থানে বিভিন্ন প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব সহিংসতায় অন্তত 6 জন প্রার্থী সরাসরি মারধরের শিকার হয়েছেন। এছাড়া 4টি স্থানে অগ্নিসংযোগের মতো নাশকতামূলক কর্মকাণ্ডের খবর পাওয়া যায়। ভোটের স্বচ্ছতা নিয়ে পাওয়া তথ্যে দেখা যায় 14টি স্থানে পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। এছাড়া 18টি স্থানে সাধারণ ভোটারদের ভোট কেন্দ্রে আসতে বা ভোট দিতে সরাসরি বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। মন্ত্রণালয়ের সমন্বয় সেল নিশ্চিত করেছে যে দুপুর পর্যন্ত 59টি ক্ষেত্রে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে। নির্বাচনী সরঞ্জাম লক্ষ্য করে হামলার ঘটনায় দেশের 3টি জায়গায় ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। অন্যদিকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণে বিঘ্ন ঘটার পেছনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহেলার তথ্য উঠে এসেছে। নির্বাচনী দায়িত্ব পালনে গাফিলতি বা অবহেলার কারণে এখন পর্যন্ত 33 জন কর্মকর্তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা জারি রয়েছে। নওগাঁ সদর উপজেলার কাঠখইর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই নির্ধারিত রেজাল্ট শিটে স্বাক্ষর ও সিল দিয়ে রাখার দায়ে প্রিজাইডিং কর্মকর্তা নাজিম উদ্দিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। দুপুর 12টার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি জানাজানি হয়। অভিযুক্ত নাজিম উদ্দিন নওগাঁ সড়ক ও জনপদ বিভাগে উপসহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত। যশোর 3 আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের বাইরে জামায়াতের 2 কর্মীকে পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার সকাল 7:45টায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের তালবাড়িয়া গ্রামের আবু হোসেন ও আব্দুল গনি। আহত আবু হোসেনের অভিযোগ, সকালে তিনি ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকাকালীন বিএনপির সমর্থকরা তাকে পিটিয়ে জখম করে। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করেন। অন্যদিকে আব্দুল গনি ভোট দিতে বাড়ি থেকে বের হলে প্রতিপক্ষের লোকজন তাকে চর মেরে বাড়িতে পাঠিয়ে দেয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দীর্ঘ 18 মাসের অন্তর্বর্তীকালীন শাসনের অবসান ঘটিয়ে আজ নতুন এক ভোরে জেগেছে বাংলাদেশ। শুরু হয়েছে বহুল প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। এই নির্বাচনের দিকে আজ তাকিয়ে পুরো বিশ্ব। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বলছে, জেনজি প্রজন্মের আন্দোলনের পর এটিই প্রথম ভোট যেখানে তরুণ ভোটারদের রেকর্ড উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে আলোচনায় আছে এআই নির্মিত গুজব ও বিভ্রান্তি। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ভোট কেন্দ্রের দীর্ঘ লাইন। মানুষের প্রধান প্রত্যাশা অর্থনৈতিক পুনরুদ্ধার ও রাজনৈতিক স্থিতিশীলতা। অন্যদিকে দ্য গার্ডিয়ান ইঙ্গিত দিচ্ছে আগামী রাজনীতিতে বিএনপি ও তারেক রহমানের শক্ত অবস্থানের কথা। ডয়েচে ভেলে ও নিউ ইয়র্ক টাইমস গুরুত্ব দিচ্ছে কঠোর নিরাপত্তা ও নতুন নেতৃত্বের আকাঙ্ক্ষাকে। তবে ভারতীয় গণমাধ্যম ও আল জাজিরা প্রকাশ করছে বিচ্ছিন্ন সহিংসতা ও অপপ্রচারের খবর। উচ্ছ্বাস আর সতর্কতার মিশেলে এক নতুন ইতিহাস লিখছে বাংলাদেশ। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ফিরছি আরও নতুন সব তথ্য নিয়ে, ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন।